মানিক, সাইমা, সাইমা, আমার ভাই মরে নাই, আমার ভাই শ্বাস নিতেছে। মানিক, তুমি শোকে পাগল হয়ে গেছো, তুমি শান্ত হও। না না, সত্যি কইতাছি, এই যে আমার ভাই শ্বাস নিতেছে। মানিক, মানিক, এই, 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 আমার ভাই মরে নাই। সত্যি তো, মানিক তো পারে নাই। মানিক ভাই আমার যোগ্য ভাই। আমি জানতাম আমার ভাই আমার অপরাধী মানে এইভাবে মরতে পারে না। আমার ভাই বাইচে আছে, সাইমা, আমার ভাই বাইচে আছে। তুমি এখন কি দেখতেছো? এখন থেকে কথা কর সময় নেই, তাড়াতাড়ি ওর হাসপাতালে নিতে উঠো। ধরো ধরো ধরো, ভাই ধরো, ভাই। তুই সত্যি সত্যি আমার মাফ করছিস তো? আমি যে তোর লগে অনেক অন্যায় করে ফেলেছি। সি সি ভাবিজান, তুমি এসব কি কইতাছো? তুমি আমার মায়ের মতো। মার সন্তানের কাছে মাপ চাইলে তো সন্তানের পাপ হইব। আমি তো পাপই করছি রে। দিনের পর দিন তোর ভাই থেকে তোরা দূরে সরাই নিছি। তোর সাথে কত অন্যায় করছি। তোর নামে তোর ভাইজানের কাছে মিথ্যা কথা কইছি। তোর ঝড়ের সময় তোর মাইরা খাওয়ান না দিয়া ঘরের মধ্যে আটকাই রাখছি। এই কারণে তুই মরতে পর্যন্ত বসতোস। তোর যদি আজকে কিছু একটা হয়ে যাইতো, এই দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আমি তো জানতাম সে খুনটা আমি করছি। আমি নিজেরা কেমনে মাফ করতাম ক? এইসব কথা আমি ভুলে গেছি ভাবিজান। তুমি এইসব কথা ভুলা যাও। ভাইজান এগুলা জানানোর কোনো দরকারই নেই। তোরা না হয় বইলে যেতে পারস, কিন্তু তুই তো আমার ভাই। তোরা লাইলা পাইলা সন্তানের মতো বড় করছি। আমি বলি কেমনি কো? আসলে সত্য কখনো চাপা থাকে না। তুমি আমার মাফ করে দাও না, আমি না ভুল করে ফেলাইছি। আমি বুঝতে পারি না জিনিসগুলো এত দূর চলে যাব। আমার একবার মাফ করে দাও, আমার দ্বারা এরকম আর জীবন হইব না। এটা ভুল। হ্যাঁ, তুই আমার কলিজার ভাইটারে মাইরা ফেলাইতে চাইছস। আরে তোরা তো খুন করে ফেলানো উচিত। আমি তোরে খুন করতেছি না কি লেগে জানোস? যে আমার এই কলিজার টুকরাটারে আমার বুকে আবার ফিরাই দিছে। এই জন্য তোরে আর একটা সুযোগ দিতেছি। এই মুহূর্তে সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো এমন পশুর লোকে আমি আর সংসার করতে চাই না। যা, বের হয়ে যা। আমি জানি আমি ক্ষমার অযোগ্য,